ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। লোকাল ট্রেন ফের চালু হলে কিভাবে তা চালানো হবে, ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হবে, এসব নিয়ে আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর। কালীপুজোর আগেই মাঝেরহাট ব্রিজ চালুর সম্ভাবনা, সেতুতে পিচ ঢালাইয়ের কাজ চলছে। পূর্ত দপ্তর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের তরফে সবুজ সংকেত মিললেই খুলে যাবে সেতু। ফের রাজ্যপাল সংঘাত তুঙ্গে। COVID has made us aware our health infrastructure collapsed. গভর্নর যে কিছু বোঝেন না বিবৃতিতে, সেটাই পরিষ্কার হলো। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর ডিএমএসপি কে হুঁশিয়ারি রাজ্যপালের। राज्य के अंदर वरिष्ठ पुलिस अधिकारी पॉलिटिकल ओरिएंटेशन को ध्यान में रख पब्लिक सर्वेंट का चोला अलग रखकर जो काम कर रहे हैं, they are playing with fire. উত্তর দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল। রাজ্যপালের প্রকাশ্যে বিবৃতি দেওয়ার কোনো অধিকারই নেই। উনি রাজ্য সরকারকে, সংবিধানকে অপমান করছেন, রাজ্যপালের পদের মর্যাদাকে উনি ক্ষুণ্ণ করছেন। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয় তামাং, অনিক থাপার। গুরুংয়ের প্রত্যাবর্তনের পর 1 মাসের পাহাড় সফরে রাজ্যপাল, ষড়যন্ত্র করতেই পাহাড়ে কটাক্ষ তৃণমূলের। দুদিন পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেটে মেরামতি। জল সংকটের আশঙ্কা দুর্গাপুর আসানসোলের বাসিন্দাদের। এরই মধ্যে লকগেট মেরামতি নিয়ে দুর্গাপুরের মেয়রের সঙ্গে বাদানুবাদ সেচ দপ্তরের আধিকারিকদের। দুর্গাপুর ব্যারেজ বিপর্যয়ের অন্যতম কারণ পলি সংস্কারের অভাব, মত বিশেষজ্ঞদের। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের দাবি, এই নিয়ে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের শাসক দল। পাল্টা তৃণমূলের দাবি, এর দায় কেন্দ্রের অধীনস্থ ডিভিসিরই। দুর্গাপুর ব্যারেজের লকগেট বিপর্যয়ের প্রভাব পড়েছে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। 48 ঘন্টার মধ্যে জল সরবরাহ না হলে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। উৎপাদন ব্যাহত হলে প্রভাব পড়বে দেশে ও দেশের বাইরে। ব্যারেজ বিপর্যয়ে জল সংকট, বাঁকুড়ার 3টি ক্ষতিগ্রস্ত ব্লক ও পুরো এলাকায় পাঠানো হয়েছে 36টি জলের ট্যাঙ্ক ও 3টি মোবাইল ইউনিট। 1,25,000 জলের পাউচ পাঠানো হয়েছে পশ্চিম বর্ধমানে। আরও 50,000 পাউচ মজুত আছে, জানিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মিহির গোস্বামীর পর এবার তৃণমূলে বিদ্রোহ শিলভদ্র দত্তর। আর ভোটে দাঁড়াতে চান না ব্যারাকপুরের বিধায়ক। যারা পয়সা নিয়ে ভোটের কাজ করতে চায়, সেই মানুষগুলো এসে আমাকে পলিটিক্যাল জ্ঞান দিচ্ছে। কল্যাণীর গয়েশপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। রাজনৈতিক পরিচয় নিয়ে বিজেপি তৃণমূল তরজা। আজ কল্যাণীতে 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপির। কোনো দলের সক্রিয় সদস্য নন, দাবি মৃতের স্ত্রী। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার রাতে মৃত্যু। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানুতোর। হুগলির ভদ্রেশ্বরে পুলিশ ফাঁড়ির পেছনে স্কুলের সামনে বোমা ফেটে আহত বালক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এনআরএসে। ঘটনায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। পুলিশ তৃণমূলের কৃতদাস আক্রমণ মান্নানের। বিজেপির সুরে কথা বলছে পাল্টা কল্যাণ। ফুলবাগানে সিন্ডিকেট রাজ, সিন্ডিকেটের মালপত্রের হিসেব নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক মারামারি, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। 31 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, আটক বেশ কয়েকজন। রবিবার ভর সন্ধ্যায় সল্টলেকে দত্তাবাদে বোমাবাজি। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে বোমাবাজি হয়। বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু ও বিজেপি নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে বোমাবাজি হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি কিছুটা নিয়ন্ত্রিত হলেও অব্যাহত রক্তক্ষরণ। কোথায়ও কি কারণে রক্তক্ষরণ চিহ্নিত করতে সিটি অ্যাঞ্জিওগ্রাম, তৃতীয় ডায়ালিসিস করা হয়েছে। কিডনি ঠিকমতো কাজ করছে, স্নায়ুর সমস্যার কোনো উন্নতি হয়নি, খবর বেলভিউ সূত্রে। করোনায় রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত 3,987 জন। একদিনে মৃত্যু হয়েছে 59 জনের। রাজ্যে মোট আক্রান্ত 3,77,651 জন। মৃতের সংখ্যা বেড়ে 6,900। একদিনে সুস্থ হয়ে উঠেছেন 4,053 জন। মোট সুস্থ প্রায় 3,34,000। করোনায় কলকাতায় একদিনে আক্রান্ত 894 জন, মৃত্যু হয়েছে 16 জনের। উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্ত 880, মৃত্যু হয়েছে 14 জনের। করোনা আবহে উৎসবের মরশুমে শব্দবাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধের সিদ্ধান্ত রাজস্থান সরকারের। সুরক্ষিত জনজীবন সরকারের অগ্রাধিকার, দাবি গেহলতের। विश्वास दिलाओ कि 3 तारीख को हाथ के पंजे वाला बटन दबेगा और कांग्रेस कमल के फूल वाला बटन दबेगा और हाथ के पंजे वाले बटन को बोरी बिस्तर बांध के हम यहाँ से रवाना करेंगे मेरे भाई और বিজেপি নেতার প্রচারে গিয়ে হাত চিহ্নে ভোট দিন বলে মুখ ফসকালেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিকই বলেছেন জ্যোতিরাদিত্য, রাজ্যে শুধু হাত চিহ্নেই ভোট পড়বে, পাল্টা কটাক্ষ কংগ্রেসের।
জম্মু কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শ্রীনগর লাগোয়া রাংরেত এলাকায় রাজ্য পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে মৃত্যু জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন শীর্ষ কমান্ডার সৈফুল্লাহ মীর ওরফে গাজী হায়দারের। এখনো জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ক্যাপ্টেন মর্গানের বিধ্বংসী ব্যাটিং, রাসেলের পাওয়ার হিটিং আর কামিন্সের আগুন স্পেল রাজস্থানকে 60 রানে হারালো কেকেআর, রইল প্লে অফের আশা।